হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, আগের দিন তোমাদের বলেছিলাম যে রেলওয়ে শর্ট নোটিশ দিয়ে দিয়েছে রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য। তো দেখো, আজকে এএলপির ফুল নোটিফিকেশান তোমাদেরকে দেওয়া হয়েছে এবং আজকের নোটিফিকেশানটা পুরোটা ভালো করে পড়লে আমরা বুঝতে পারবো যে নতুন যে এএলপির নোটিফিকেশান সেখানে কোথায় কি চেঞ্জ করা হয়েছে বা কি কি হবে না হবে, যাবতীয় ডিটেলস, তোমাদের এজ লিমিট কি থাকছে, ল্যাঙ্গুয়েজ এক্সাম ল্যাঙ্গুয়েজ এখানে কি হবে, বাংলাতে এক্সাম হবে কি না, এছাড়া তোমাদের কোন কোন পরীক্ষা, কোন কোন স্টেজে তোমাদের পরীক্ষা হবে, কোন কোন পরীক্ষাতে কি কি সিলেবাস থাকছে, ডিটেলস একদম নতুন নোটিফিকেশান তোমাদের এএলপি কিন্তু দিয়ে দিয়েছে। ঠিক আছে, দেখো, ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ 01/2024। তো আমি তোমাদেরকে এখানে পরপর বলে যাচ্ছি যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো খুব ভালো করে দেখবে। দেখো, প্রথমত অ্যাপ্লিকেশন ডেট শর্ট নোটিশে যেটা ছিল সেটা ঠিকই আছে, 20/1/2024, অর্থাৎ 20 জানুয়ারি থেকে তোমরা ফর্ম ফিল আপ শুরু করতে পারবে। আর 19/2/2024 পর্যন্ত 23:49 মানে রাত্রির 12টার আগে পর্যন্ত তোমরা করতে পারবে, ফেব্রুয়ারি মাসের 19 তারিখ পর্যন্ত। আর তোমাদের এখানে মডিফিকেশন উইন্ডোর একটা টাইমিংও দিয়ে দেওয়া হয়েছে, 20/2/2024 থেকে 29/2/2024। যদি কোথাও কিছু ভুল হয়ে যায় মডিফিকেশন করার জন্য 20 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি তোমাদের টাইম থাকবে। ঠিক আছে, এবারে তোমাদের এখানে একটা শর্ট দেখো দেওয়া হয়েছে, যেটা লেভেল 2 পে, লেভেল 7 সিপিসি, এগুলো তো ঠিকই আছে, ছাড়ো। ইনিশিয়াল পে 19,900, মেডিকেল স্ট্যান্ডার্ড A1, এজ 18 থেকে 30 বছর তোমাদের থাকছে, SC ST সবার জন্য ছাড়ও আছে, সেটাও আমি দেখাচ্ছি পরে। আর টোটাল ভ্যাকেন্সি তোমাদের 5,696 দিয়েছে আমাদের, তার মধ্যে কলকাতা, মালদা এইসব জায়গাতে কতগুলো কি আছে না আছে আমি তোমাদের বলে দিচ্ছি। ঠিক আছে, দেখো, নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই যে এজটা তোমাদের 18 থেকে 30 পর্যন্ত থাকছেই। এছাড়াও তোমাদের কিছু রিল্যাক্সেশন আছে, একদম নোটিফিকেশানের একটু পরে আছে, আমি তোমাদের বলছি। তার আগে দেখে নাও কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট, যেমন ধরো নেগেটিভ মার্কিং। দেখো, CBT 1 আর CBT 2-তে তোমাদের 1/3 এভরি রং অ্যান্সারের জন্য কিন্তু তোমরা নেগেটিভ মার্কিং এখানে পেয়ে যাবে, অর্থাৎ 0.33। তোমাদের যা যা কোয়েশ্চেন নাম্বার থাকবে তার থেকে তোমার 3/1 ঠিক আছে, এবার ধরো এখানে আমরা যদি দেখি হেল্পলাইন নাম্বার, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের একটা ইমেল আছে আর একটা হেল্পলাইন নাম্বার আছে। ঠিক আছে, rrbhelp@csc.gov.in, এখানে তোমরা ইমেল করতে পারবে যদি তোমাদের কোনো রকম কোনো কোয়ারিজ থেকে, কোনো কনফিউশন থাকে, বা এই নাম্বারে ফোন করতে পারবে। এই দুটো ভালো করে নোট করে রাখবে। নোটিফিকেশান তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে আমি দিয়ে দিয়েছি, দেখবে ওখানে তোমাদের রয়েছে জব অ্যালার্টে। ভ্যাকেন্সি মে ইনক্রিজ আর ডিক্রিজ, যা ভ্যাকেন্সি দিয়েছে এটা তোমাদের ইনক্রিজও হতে পারে, ডিক্রিজও হতে পারে। তবে চিন্তা করা হচ্ছে, মানে সবার এটাই শোনা যাচ্ছে যে ইনক্রিজ তোমাদের কিন্তু হতে পারে আপাতত। ঠিক আছে, তো যারা এই ফরম্যাটের মধ্যে পড়ছো ফর্মটা ফিল আপ করে নেবে, অনেকদিন পর ভ্যাকেন্সি আসছে। এবং এরপরে আমরা যদি এখানে দেখি স্ট্যান্ডার্ড অফ মেডিকেল ফিটনেস, তাহলে দেখো, ডিস্ট্যান্ট ভিশন 6/6 আর 6/6 উইদাউট গ্লাসেস উইথ ফজিং টেস্ট, মাস্ট নট অ্যাকসেপ্ট প্লাস 2D। ঠিক আছে, নিয়ার ভিশন SN 0.6 উইদাউট গ্লাসেস, আর মাস্ট পাস টেস্ট ফর কালার ভিশন, বাইনোকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোপিক ভিশন, এটসেট্রা। আর তোমার এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড A1 আর কি। ঠিক আছে, এজ লিমিট 18 থেকে 30 হলেও তোমাদের কাদের কাদের এক্সামশন থাকছে দেখো, তোমাদের হচ্ছে এজ রিল্যাক্সেশন থাকবে SC ST ক্যান্ডিডেটদের জন্য 5 বছর, OBC নন ক্রিমি লেয়ারদের জন্য 3 বছর, এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট UR বা EWS হলে, মানে ইকোনমিক্যাল উইকার সেকশন যদি হয় তাহলে 3 বছর আফটার ডিডাকশন অফ লেন্থ অফ সার্ভিস ফ্রম এজ। এক্স সার্ভিসম্যান OBC NCL হলে 6 বছর, আর SC ST হলে এক্স সার্ভিসম্যান 8 বছরের তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে। ঠিক আছে, এছাড়া তোমরা ডিটেলস নোটিফিকেশানে দেখবে, আশা করি UR EWS যারা আছো তাদের 40 ইয়ার্স অফ এজ। ঠিক আছে, এখানে তোমাদের এই জায়গাগুলো তো রয়েছে, তোমাদের এগুলো অলরেডি আমি বলে দিয়েছি। এবার দেখো, আপার লিমিট ডেট অফ বার্থ, অনেকের প্রশ্ন থাকে, তোমরা এটা দেখে নাও। UR অ্যান্ড EWS যদি হয় 2/7/1994, ঠিক আছে, এর আগে জন্ম হলে হবে না আর কি। ঠিক আছে, এটা আপার লিমিট 2/7/1991, OBC NCL, আর SC ST 2/7/1989, আর 1/7/2006 হচ্ছে লোয়ার লিমিট, মানে এর পরে হলে হবে না। ঠিক আছে, এগুলো গেল। এবার তোমাদের এখানে ফিস যদি দেখো, তাহলে তোমার
500 টাকা তোমার হচ্ছে ফিস থাকবে, যেটা পরে 400 টাকা তোমার রিফান্ড করে দেওয়া হবে যখন তোমরা ফর্ম ফিল আপ করবে। নিজেদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এগুলো যখন চাইবে সেখানে খুব ঠিকঠাকভাবে দেবে, তোমাদের এটা রিফান্ড হয়ে যাবে। ঠিক আছে, রেলের ক্ষেত্রে রিফান্ড হয়ে যায়, 500 টাকার মধ্যে 400 টাকা রিফান্ড হয়ে যাবে। আর যারা এসসি এসটি বা এক্স সার্ভিসম্যান, ফিমেল, ট্রান্সজেন্ডার, মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক্যাল ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, আছো, তাদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগবে। আর এদের ক্ষেত্রে টোটাল 250 টাকা স্যালারি রিফান্ডেড, মানে পুরোটাই রিফান্ড হবে। ঠিক আছে, আচ্ছা, এছাড়া তোমাদের দেখো এখানে বলে দেওয়া হয়েছে ভালো করে, রিফান্ড অফ এক্সামিনেশন ফি তোমাদের খুব ভালো করে ব্যাঙ্ক ডিটেলস অ্যাপ্লিকেশন ফর্মে ঠিকঠাক করে দেবে। ঠিক আছে, যেমন ধরো নেম অফ ব্যাঙ্ক, তারপরে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড, এগুলো ঠিকঠাকভাবে দেবে। তাহলে তোমাদের যাদের 400 টাকা রিফান্ড বা 250 টাকা রিফান্ড, তাদের ঠিকঠাক রিফান্ড হয়ে যাবে আর কি। আচ্ছা, এরপরে তোমাদের যেটা বলার সেটা হচ্ছে রিক্রুটমেন্ট প্রসেস। এখানে রিক্রুটমেন্ট প্রসেস যেরকম আগের দিন বলেছিলাম সেমই আছে মোটামুটি। ফার্স্ট স্টেজ CBT 1 থাকছে তোমাদের, তারপর CBT 2, তারপর কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট যেটা CBAT থাকছে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন আর মেডিকেল এক্সামিনেশন। এবার দেখো CBT 1 যেটা, এটা তোমার এটা জাস্ট স্ক্রিনিং টেস্ট একটা হবে। ঠিক আছে, CBT 1 তোমার ফাইনাল মেরিট লিস্টে এর নাম্বার যোগ হবে না। ঠিক আছে, CBT 1টা তোমাদের একটা স্ক্রিনিং টেস্ট হবে, 60 নম্বরের থাকবে। ঠিক আছে, টোটাল 60 মার্কসের টোটাল এটা পরীক্ষা হবে। তো 60 মিনিটের পরীক্ষা হবে, মানে 1 ঘন্টার পরীক্ষা হবে। 75টা কোয়েশ্চেন থাকবে, 75 নম্বরের থাকবে, মানে প্রত্যেকটা কোয়েশ্চেন 1 নম্বর করে। 1/3 মানে 0.33 তোমার হচ্ছে নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, আচ্ছা, এখানে নর্মালাইজেশন অফ মার্কস উইল বি ডান ফর CBTs হেল্ড ইন মাল্টিপল শিফটস। যেহেতু মাল্টিপল শিফটে হবে তাই তোমাদের এখানে নর্মালাইজেশন অফ মার্কস থাকবে। ঠিক আছে, মিনিমাম 5 মার্কসের কথা ছাড়াও তোমাদেরকে তো পাস করতেই হবে। আর সিলেবাস যদি আমরা দেখি, দেখো CBT 1-এর সিলেবাস তোমার দেখো সিলেবাসে আছে তোমার ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে, মেন্টাল এবিলিটি আছে, তারপর তোমার জেনারেল সায়েন্স আছে, জেনারেল অ্যাওয়ারনেস আছে। এবার দেখো আমি ম্যাথামেটিক্সে যদি দেখি, তোমাদের নর্মাল যেটা সিলেবাস, নাম্বার সিস্টেম, বডমাস, ডেসিমাল, ফ্র্যাকশনস, LCM, HCF, রেশিও অ্যান্ড প্রপোর্শন, পার্সেন্টেজ, মেনসুরেশন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, অ্যালজেব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স এখানে থাকে, স্কোয়ার রুট, এজ ক্যালকুলেশনস, ক্যালেন্ডার অ্যান্ড ক্লক, প্লাইভ অ্যান্ড সিস্টেমস। ঠিক আছে, আমাদের যে ফাউন্ডেশন ম্যাথের কোর্স চলছে সেখানে তোমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারই ধরে করানো হয়েছে। 9593430522 ওপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কোর্সের জন্য যোগাযোগ করতে পারো, পেইড কোর্সের জন্য। এছাড়া আমাদের ইউটিউবের ক্লাস হচ্ছে 8টার সময় ম্যাথের, প্রতিদিন 8 PM। ঠিক আছে, তোমরা ওটাতেও জয়েন করতে পারো, প্রতিদিন ফ্রি ক্লাস হয় তোমাদের ইউটিউবে। মেন্টাল এবিলিটি যেটা, এখানেও তোমাদের সিলেবাস নর্মাল, অ্যানালজি, অ্যালফাবেটিক্যাল, নাম্বার সিরিজ, কোডিং অ্যান্ড ডিকোডিং, ম্যাথামেটিক্যাল অপারেশনস, রিলেশনশিপ, সিলজিজম, জাম্বলিং, ভেন ডায়াগ্রাম, ডাটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড সাফিসিয়েন্সি, কনক্লুশনস অ্যান্ড ডিরেকশন মেকিং, সিমিলারিটিজ অ্যান্ড ডিফারেন্সেস, অ্যানালিটিক্যাল রিজনিং, ক্লাসিফিকেশন, ডিরেকশন, স্টেটমেন্ট, আর্গুমেন্টস অ্যান্ড অ্যাজাম্পশনস। এটাও তোমাদের ফাউন্ডেশন কোর্সে এগুলো সবকটাই তোমাদের করানো আছে। ঠিক আছে, তোমরা এগুলোর জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর জেনারেল সায়েন্সে যদি বলা যায়, এখানে তোমাদের যেটা লেখা হয়েছে যে দ্য সিলেবাস আন্ডার দিস শ্যাল কভার ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড লাইফ সায়েন্স অফ 10th স্ট্যান্ডার্ড লেভেল। ঠিক আছে, NCERTর ফলো করে আমাদের যে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচটা আছে ওখানে তোমাদের কিন্তু এগুলো চলছে। ঠিক আছে, এখন একটা চলছে অলরেডি ফাউন্ডেশন ব্যাচ, তোমরা যদি লাইভ করতে চাও তার জন্য আমাদের একটা সিলভার ব্যাচ অলরেডি হয়েছিল পুরানো, নতুনও একটা চলছে, তোমরা চাইলে ওপরে নাম্বারটাতে যোগাযোগ করে নাও। ফার্স্ট CBTর জন্য তোমরা ওখানে প্রিপারেশন করতে পারবে। জেনারেল অ্যাওয়ারনেসে কারেন্ট অ্যাফেয়ার্স মাস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, স্পোর্টস, কালচার, পার্সোনালিটিস, ইকোনমিক্স, পলিটিক্স অ্যান্ড আদার সাবজেক্টস অফ ইম্পর্টেন্স, এগুলো তোমাদের রয়েছে জেনারেল অ্যাওয়ারনেসে। এগুলোর কম্বাইন তোমরা ওখানে পেয়ে যাবে সিলভার ব্যাচে। ঠিক আছে, আচ্ছা, সেকেন্ড ক্লাস CBTতে তোমাদের কি আছে দেখো। সেকেন্ড ক্লাস CBT সিলেবাস হচ্ছে তোমার পার্ট A আর পার্ট B দুটো থাকবে। ঠিক আছে, তার মধ্যে পার্ট এটাই তোমার দেখো এখানে পরিষ্কার করে মেনশন করে দেওয়া আছে, অনলি দ্য মার্কস স্কোর্ড ইন পার্ট A শ্যাল বি কাউন্টেড ফর শর্ট লিস্টিং অফ ক্যান্ডিডেটস ফর ফার্দার স্টেজেস অফ দিস রিক্রুটমেন্ট প্রসেস প্রোভাইডেড ইন দ্য ক্যান্ডিডেট ইরেসপেক্টিভ অফ কমিউনিটি ইজ এবল টু সিকিউর কোয়ালিফাইং মার্কস 35%। দেখো তোমাদের পার্ট 1-এরটা কাউন্ট করবে। ঠিক আছে, এখানে দেখো, এখানে পার্ট 1A যেটা হবে তোমার 90 মার্কস থাকছে টোটাল, 90 মিনিটস।
মানে 1.5 ঘন্টার পরীক্ষা হবে, 100টা প্রশ্ন হবে, ঠিক আছে। টোটাল ডিউরেশন হবে 2 ঘন্টা 30 মিনিটে, তার মধ্যে পার্ট এতে 90 মিনিটস থাকছে, 100টা প্রশ্ন, আর পার্ট বিতে 1 ঘন্টা 75টা প্রশ্ন, টোটাল 175 নম্বরের, ঠিক আছে। আর নর্মালাইজেশন এটাতেও থাকবে যেহেতু মাল্টিপল শিফটে পরীক্ষা হবে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথামেটিক্স এখানেও দেখো সিলেবাস তোমাদের সেম, আগেরটার সাথে এখানেও সিলেবাস সেম আছে, ঠিক আছে। তোমরা একটু অ্যাডভান্স লেভেল প্রিপারেশন নিলে তোমাদের CBT 2 আর CBT 1 দুটোই কিন্তু ওই একটা প্রিপারেশনেই হয়ে যাবে, একটু অ্যাডভান্স প্রিপারেশন নিলে। আর তোমাদের সিতে যেটা আছে তোমার হচ্ছে অ্যাকচুয়ালি বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এই জায়গাটা তোমাদের যেটা হচ্ছে দেখো কি বলা হয়েছে, দ্য বোর্ড টপিকস দ্যাট আর কভার্ড আন্ডার দিস শ্যাল বি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মানে প্রজেকশনস, ভিউজ, ড্রয়িং ইনস্ট্রুমেন্ট, এরা যারা যারা ইঞ্জিনিয়ারিং করেছো খুব ভালো করে এগুলো বুঝতে পারবে, ঠিক আছে। এই জায়গাগুলো তোমাদের কিন্তু থাকছে। মোটামুটি ফিজিক্সের অনেকটা পার্ট আর কি, ইঞ্জিনিয়ারিংয়ের পুরো একটা পার্ট তোমাদের বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের এখানটা থেকে থাকছে। এটা হচ্ছে পুরো পার্ট এ এর জন্য। আর পার্ট বিতে তোমাদের কি থাকছে দেখো, পার্ট বিতে তোমাদের অনলি এটা হচ্ছে অনলি আ কোয়ালিফাইং টেস্ট ইন নেচার অ্যান্ড শ্যাল হ্যাভ কোয়েশ্চেন্স ফ্রম ভেরিয়াস ট্রেড সিলেবাই, বিভিন্ন ট্রেডের যে সিলেবাসগুলো আছে সেই ট্রেডের সিলেবাসগুলো মেনটেন করে এখানে তোমাদের কোয়েশ্চেন্স হবে, এবং এটা তোমাদের কোয়ালিফাইং টেস্ট, এখানে তো মেরিট লিস্টে কোনো নাম্বার এখান থেকে অ্যাড হবে না, ঠিক আছে। সিলেবাস অফ ভেরিয়াস ট্রেডস দেখো, এটা তোমাদের জন্য, এটার জন্য তোমরা dgt.gov.in এখানে তোমরা চেক করবে, এখানে তোমাদের কি হচ্ছে সিলেবাই দেওয়া আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে মানে ট্রেনিং, সেখানে তোমাদের এই সিলেবাসগুলো দেওয়া আছে, সেই সিলেবাসের ভিত্তিতে এটা হবে ডিফারেন্ট টেকনিক্যাল ট্রেডসের জন্য, যার যে ট্রেড রয়েছে সেই ট্রেড অনুযায়ী তোমরা এখান থেকে প্রিপারেশন করবে, ঠিক আছে। আচ্ছা, এবারে candidates with ITI and trade apprenticeship qualification will be required to appear in the section having questions from their trade, এগুলো ঠিকই আছে। এবারে চলে এসো তোমার কোয়ালিফিকেশন ওয়াইজ গ্রুপিং অফ ট্রেডস অ্যান্ড সাবজেক্ট। দেখো তোমাদের যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং থাকে, তাহলে সেক্ষেত্রে তোমরা কি কি চয়েস নিতে পারবে ট্রেডের সাবজেক্ট হিসাবে, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক, ওয়্যারম্যান, আর্মেচার, কয়েল উইন্ডার, তোমার রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেশিন, এগুলো। যদি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থাকে, এটা ইলেকট্রিক্যাল বললাম, এটা ইলেকট্রনিক্স, তো সেক্ষেত্রে ইলেকট্রনিক্স মেকানিক এগুলো, রেডিও অ্যান্ড টিভি এগুলো করতে পারবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি এটা হয়, সেক্ষেত্রে তোমার ফিটার মেকানিক মানে মোটর ভেহিক্যাল এগুলোর জন্য তোমরা করতে পারবে, ঠিক আছে। ট্র্যাক্টর মেকানিক, তারপরে তোমার হচ্ছে ডিজেল মেকানিক, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেশিন, হিট ইঞ্জিন, মিল রাইট, মেনটেনেন্স মেকানিক, এইসব। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্বিনেশন অফ ভেরিয়াস স্ট্রিমস ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যদি হয়, তাহলে সেক্ষেত্রে মোটর ভেহিকেল মেকানিক, ট্র্যাক্টর মেকানিক, ডিজেল মেকানিক, হিট ইঞ্জিন, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনিং মেকানিক, এগুলোর জন্য তোমরা করতে পারবে। আচ্ছা, এখানে সিব্যাট যেটা মানে লাস্ট যেটা তোমাদেরকে বললাম, এটা তোমাদের ইংরাজি আর হিন্দিতে হবে, লাস্ট যে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্টটা। আর বাদ বাকি ল্যাঙ্গুয়েজগুলোর কথা বলে দিই, তোমাদের কিন্তু রিজিওনাল ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে, মানে তোমরা যা বাংলা চাইছো বাংলাও তোমরা দিতে পারবে, বাংলা, হিন্দি, ইংরাজি, টোটাল তোমার যতগুলো রিজিওনাল ল্যাঙ্গুয়েজ আছে তোমার মোটামুটি সবকটাতেই এক্সাম হবে, তো তোমাদের বাংলাতে পরীক্ষা এখানে দেওয়া যাবে আর কি, ঠিক আছে। আচ্ছা, এইবারে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বলে দিই, সেটা হচ্ছে তোমার জোন ওয়াইজ একটু ভ্যাকেন্সিগুলো দেখে নাও সবাই। মোটামুটি এখানে আমি কলকাতার আশেপাশে যারা টার্গেট করো তাদের জন্য আমি একটু মার্কিং করে রেখেছি। যেমন ধরো ভুবনেশ্বর যদি হয়, তোমাদের জেনারেল তোমার 104টে, এসসি 42, এসটি 51, ওবিসি 65, ঠিক আছে। ইডাব্লিউএস 18, টোটাল 280টা, এক্স সার্ভিসম্যান 28টা। তোমরা যদি বিলাসপুর দেখো, সো সেক্ষেত্রে সিআর আর এসি সিআর এর ক্ষেত্রে এখানে প্রচুর আছে, ঠিক আছে। 483টা তোমার টোটাল ইউআর আছে, এখানে 1192টা, এটা একটা তোমরা করতে পারো, এখানে প্রচুর ভ্যাকেন্সি। আচ্ছা, গুয়াহাটি যদি কেউ করো তাহলে দেখো 26টা মাত্র ভ্যাকেন্সি আছে, 62টা। কলকাতার ক্ষেত্রে আছে 155টা, টোটাল যদি এসসি এসটি মিলিয়ে দেখো 254টা। আচ্ছা, এসিআর এর ক্ষেত্রে 30টা আছে, ঠিক আছে। 11টা এসসি এসটি তোমার 23টা, এরম মিলিয়ে মোট 91টা।
মালদার ক্ষেত্রে আছে তোমার 67টা ইআরএ, এসিআরএ আছে তোমার 23টা জেনারেল। আর তোমরা যদি পাটনা দেখো, পাটনার ক্ষেত্রে তোমার আছে একটু বেশি, প্রায় পাটনার ক্ষেত্রে কম আছে, মাত্র 15টা আছে। রাঁচির ক্ষেত্রে আছে 57টা, শিলিগুড়ির ক্ষেত্রে আছে তোমার 27টা। ঠিক আছে, টোটাল 5696টা। বোঝা গেল? তো এইটা রিলেটেড আশা করি তোমাদের যা যা কনফিউশন ছিল সব ঠিকঠাক হয়েছে। তোমরা পুরোটাই আশা করি এখান থেকে বুঝতে পেরেছ। যদি এই নিয়ে আরও কোথাও কিছু কনফিউশন থাকে তোমরা আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। কেমন? কমেন্ট বক্সে আমি তোমাদের রিপ্লাই করে দেবো। আর তোমরা যদি আমাদের এই অ্যাপটাতে জয়েন করে যাও তাহলে তোমরা কিন্তু এখানে পেইড কোর্স পাবে রিজনেবল প্রাইসে। তোমাদের কিন্তু টোটাল আছে ম্যাথ, রিজনিং, জেনারেল স্টাডিজ, এগুলো সবকটা ফাউন্ডেশন কোর্সই এখানে অ্যাভেলেবেল। যেমন তোমাদের জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন এখন চলছে, ঠিক আছে? এখানে তোমাদের পুরো একদম সব কিছুটাই এখানে করানো হচ্ছে। ম্যাথের ফাউন্ডেশন কোর্স, রিজনিংয়ের ফাউন্ডেশন কোর্স, এগুলো সব কিছুই চলছে। তোমরা এই নাম্বারে আরও ডিটেলসে জেনে নাও ফোন করে। আর কারেন্ট অ্যাফেয়ার্সের তোমাদের পিডিএফ ইয়ারবুক রিসেন্টলি লঞ্চ হয়েছে, তোমরা চাইলে এটা কালেক্ট করতে পারো। আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি। 2023-এর একদম জানুয়ারি থেকে তোমাদের 24 ডিসেম্বর 2023, ঠিক আছে? পুরো তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের যা যা আছে সব কিছুটা তোমরা এখানে পাবে। সো কারেন্ট অ্যাফেয়ার্সের এটা একটা গোল্ডেন বুক, তোমরা লিঙ্কটা ডেসক্রিপশন বক্স থেকে নিয়ে এটা তোমরা কালেক্ট করে নিতে পারো।